হে পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যা গরম পড়েছে এখন তো রান্নাঘরে ঢুকতেই ভয় করে, তাই আমরা আপনাদের জন্য একটা এনার্জি বুস্টার ড্রিঙ্ক এনেছি। এটা হচ্ছে ছোলার ছাতুর শরবত। এর জন্য আমাদের লাগছে প্রথমে ব্ল্যাক সল্ট, তারপরে হচ্ছে লেমন জুস, তারপরে হচ্ছে চাট মশলা, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপরে চিনি, তারপরে ছোলার ছাতু, তারপরে হচ্ছে আইস, তারপরে ওয়াটার, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট গ্লাস তো লাগছেই, তার সাথে লাগছে ডেকোরেশনের জন্য ছোট আমব্রেলা। প্রথমে আমরা গ্লাসে ছোলার ছাতু নিয়ে নিলাম। আমরা দুজনের জন্যই ড্রিঙ্কটা বানাচ্ছি। 2 চামচ মতন ছোলার ছাতু নিয়ে নিলাম। সরি, চিনি একটু পড়ে গেল। এবার আমরা ওখানে চিনি দিচ্ছি। দুটো গ্লাসে আমি দেখাবো যে সমানভাবে আমি ডিস্ট্রিবিউট করছি ইনগ্রিডিয়েন্টস গুলো। তারপরে আমরা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, দেন দিচ্ছি হচ্ছে ব্ল্যাক সল্ট, দেন অ্যাড করছি চাট মশলা। এবার দেব আমরা জল। ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে লাম্পসটা যাতে গ্লাসের মধ্যে না থেকে যায়। এখানে মোটামুটি সবকটাই ছাতু ছাড়া 1 টেবিল স্পুন মতন দেওয়া হয়েছে। এবার আপনারা কম বেশি করে নিতেই পারেন। এই ড্রিঙ্কসটা খেলে না শরীরটা ঠান্ডার সাথে সাথে একটা এনার্জি বুস্টও করে, যেটা আমাদের রান্নাঘরে যে রান্নার কাজটা করতে হবে সেই কাজ করার জন্য একদম মানে শরীরটা এতটাই ভালো লাগে এটা খেয়ে। আমি নিজে খেয়ে বলছি, এটা যদি আপনারা মাঝে মাঝে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীর অনেক ভালো থাকবে, সুস্থও থাকবে। সিমিলারলি আরেকটা গ্লাসেও আমরা মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দেব হচ্ছে লেমন জুস। লেমন জুস দেওয়ার পরে কিন্তু আবার নাড়িয়ে নেব। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন এই ছাতুর শরবতটা পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা খেয়ে নিতে হবে, নাহলে কিন্তু একটা নিচে রেসিডিউ মতন থেকে যাবে। জল আর ছাতুটা কিন্তু সেপারেট হতে শুরু করে দেবে একটু দেরি হলেই। এবার হচ্ছে আইস দিচ্ছি। আমরা অতটা ঠান্ডা পছন্দ করি না, সেই জন্য এখানে কমই আইস দেওয়া হয়েছে। বেশি ঠান্ডা জিনিস খেলে আমার গলাটা ধরে যায়, সেজন্য ঠান্ডা অত আমরা খাই না। তারপরে আমরা ডেকোরেশনের জন্য এই আমব্রেলাস গুলো দিয়ে দিলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আর এই গরমে এটা খেতে ভুলবেন না, এটা খেলে কিন্তু শরীরটা খুবই ভিতর থেকে ঠান্ডা করবে। টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে। অবশ্যই সঙ্গে থাকবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।